বলতেন চারদিকে ভাই, গুঞ্জন, আপনি যে ওরা স্পিকার গুঞ্জন জানতেন, পদত্যাগ লম্বা করেছে। মনে হয়। বিষয়টা কি আছে? মোবাইল চাপেন। আলহামদুলিল্লাহ আমরা তিনজন আমাদের যে কমিশন এই কমিশনের 3 সদস্য আপনারা এই লোকে পাচ্ছেন আমি পিছনে আছি। পদত্যাগ করেছি। আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজে এটা সত্য। স্যার পদত্যাগটা কেন করলেন? এই মাঝপথে এসে আমরা কাজ শুরু করি অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। কমিশনার আজিজ সাহেব জয়েন করেন 11 তারিখে। কমিশনার ব্রিগেডিয়ার হাসান জয়েন করেন 15 তারিখে। আমরা এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আমরা এই জন্য বিশেষভাবে অ্যাজ ইউ আর দ্য হুইসেল ব্লোয়ার ফর আস আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে এবং সেটা আপনারা নিজেরা নিশ্চয়ই দেখবেন। আমরা এই যে বাড়তি এই নতুন সরকারের সময় যে অংশটুকু কাজ করতে পেরেছি সেই জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আপনি বলেছিলেন দুদকের মানে একটু ভিন্নভাবে বলি, দুদকের নকদাক ছাড় করছে। এর আগে একজন কমিশনার চেয়ারম্যান বলেছিলেন দুদকের নকদাক নাই। আপনি এই কৌশলে কি দেখেন দুদককে এসে নকদাক চালানো? আমার এটা বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন লোকদাত ছিল কি ছিল না। এখন কি অবস্থা স্যার? আপনি কি অবস্থা রেখে যাচ্ছেন? এখন এই অবস্থায় আপনারা আমার নতুন করে দেখবেন আমরা যে সময়টুকু ছিলাম যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্ব পালন করার আপনারা চেষ্টা করেন। সাংবিধানিক একটা পোস্ট স্যার আপনারা চলে যাওয়াতে এখন মেসেজ যাচ্ছে যে পলিটিক্যাল সরকার যেভাবে চাইবে সেভাবে দুদক চলবে। আমার মনে হয় আমি তো নিজেই বলেছি যে একটা নতুন সরকার এসছে সেই সরকারের একটা প্রত্যাশা করছে, সরকারের ম্যানিফেস্ট করছে, সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটা কিন্তু আমি অন্য ব্যর্থ কিছু দেখছি না। স্যার আপনাদের পদটা তো স্যার আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ স্যার, এই পদে আপনাদেরকে কেউ কোনো জায়গা থেকে আমাদের এইভাবে দেখতে হবে ব্যাপারটা, কারণ আমরা সেভাবে কেন চিন্তা করি। একটা নতুন সরকারের প্রত্যাশা থাকতেই তো পারে এবং আমাদেরও তো একটা অনুভূতি থাকতে পারে। আমরা অনুভব করেছি যে এখন আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকে কাজ করার প্রয়োজন। অনেক ধন্যবাদ স্যার। স্যার দুদকে একটা স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন, আপনার কি মনে হয় স্যার দায়িত্ব পূরণ আপনার স্বপ্ন পূরণ হয়েছে স্যার? আমরা স্যার আপনারা আমি তো তোমাদের সাথে ফিরে যাবো আবার দেখবো 2 দিন পরে আমি এখানে দাঁড়াই গেছি হবে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার।